نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى في شان حبيب الجنة تحت أقدام الأمهات আল্লাহ রে দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চলো ইমানদার তুমি সত্যবাদী তুমি বামপন্থী নয় রে তুমি বজ্র কণ্ঠে বলো জাগো মুজাহিদ ভেঙে দাওনি গাও ইসলামেরই গান বামপন্থীরা যে জোট বেঁধেছে করতে মুসলিম অপমান খেদমতে মা দার সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকুনাম আয়েশা শরফ के लिए इंसानी याद रख तू बंदा है मेहमानी সবাই একটু আমার সঙ্গে হাত তুলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আজকের এই জান্নাতের পরিবেশে রব্বুল আলামিন এই সোনার বাংলাদেশের সোনার যুবকেরা রব্বুল আলামিন যা কিছু আয়োজন করেছেন যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত মেধা দিয়েছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন আল্লাহ তাআলা এই সোনার বাংলায় সোনার যুবকদের মেহনত গুলো অর্থগুলো আপনি কবুল করিয়া নিন আল্লাহ তাআলা আজকের এই জান্নাতের পরিবেশে সামনে পিছনে রব্বুল আলামিন যতগুলো মর্দান শাহিদ আছে যারা কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের আরওয়াহ মুবারকে এর হাদিয়া পৌঁছায়া দিন আল্লাহ তাআলা মেহেরবানি করে মালিক আজকে এই তাফসীরুল কুরআন মাহফিল থেকে মালিক যা কিছু আমরা বলবো যা কিছু শিক্ষা নিব প্রত্যেকটা নর নারীকে এই দুনিয়ার জমিনে তার উপর আমল করে জীবন যাপন গঠিত করার শক্তি তৌফিক দান করে দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আজকের এই 24শে ডিসেম্বর 2 নং স্কয়ার জামে মসজিদ সংলগ্ন যুব সমাজ ও ঢাকা প্রবাসীদের উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ রবিউল আলম, সহকারী অধ্যাপক ইসলামিক স্টাডিজ, মহিষকাছা স্কুল অ্যান্ড কলেজ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে বসা উলামায়ে কেরাম, মঞ্চের নিচে বসা কোরআন প্রেমিক, নবী প্রেমিক, সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমাদের নবী, বিশ্ব নবী, নবীকুলের সরদার যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত উপস্থিতি, আজকে আল্লাহ তাআলার কালাম থেকে সূরা বানী ইসরাঈলের এক আয়াতের অংশ তেলাওয়াত করেছি। বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে হাদিসগুলোর ভেতর থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এর উপরে কিছুক্ষণ কথা বলবো। আমাকে আপনাদেরকে ধৈর্য সহ্য সহকারে শোনার শক্তি তৌফিক দান করে বলে আমিন। বলেন তো, আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আমাদের মালিককে জোরে বলেন কে? আমাদের মালিককে আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, আমি আল্লাহ তাআলার ইবাদত করব। বলেন তো, আমরা বান্দা কার? ইবাদত করব কার? আমার আল্লাহ তাআলা আজ থেকে বহু বছর আগে আমাদের পিতা মাতা আদম হাওয়াকে কেন্দ্র করিয়া দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা একজাত মানুষ দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠাইয়া দেন। এই মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইয়া দেওয়ার পর, এই মানুষগুলো দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধির ভারে আত্মহত্যা করে ধার্মিক পূর্ণ জীবন যাপন গঠিত করে। এই মানুষগুলি ভাইজান, বিভিন্ন ধরনের মানুষগুলো বিভিন্ন রূপে রূপান্তরিত হয়ে যায়, জাহান্নামমুখী হয়ে যায়। ঠিক তদানীন আমার আল্লাহ তাআলা তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এই অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য ইমানি অন্ধকার শ্রেণীর ভেতর পতিত থাকা মানুষগুলোকে ভালো বানাবার জন্য, জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতবাসী করাবার জন্য আমার আল্লাহ তাআলা তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী তিনি তার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উপরে আর একখানা নূর নামক কুরআনুল কারীম নাযিল করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষগুলোকে বানাইয়া বানাইয়া দিয়ে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এবং আমি তোমার রব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিয়েছি। দুনিয়ার জমিনে যিনি পাঠাইছেন তিনি হলেন আমাদের রব। সেই রব আমাদেরকে ডাকতে বলে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ও বান্দা, আমি তোমার রব। দুনিয়ার জমিনে সর্বক্ষেত্রে সর্বহালতে একটা মানুষ আল্লাহ তাআলাকে রব মানতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক?
তিনি আমাদের রব, তিনি আমাদের জীবনের সব। পরক্ষণে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলাকে রব মানতে হবে। মুসলমান ও আল্লাহর বান্দা, কান খাড়া করে দিয়ে শুনেন, পৃথিবীর জমিনে যারা যে কর্ম নিয়ে ব্যস্ত আছেন, যারা যেভাবে চলতেছেন, আপনাদেরকে মাথায় রাখতে হবে, আল্লাহ পাক ডাক দিয়া বলেছেন, বিশ্ব নবী হাদিস বর্ণনা করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার উম্মত মনে রাখবা, দুনিয়ার জমিনে মনে রাখবা, তুমি যেভাবে চলো, যে কাজ করো, সব চাইতে বড় কাজ মানুষ যারা আমরা জন্মগ্রহণ করে যারা দুনিয়ার জমিনে বসবাস করতেছি, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনের মানুষ নেই, তোমার জীবনের সব চাইতে বড় কাজ সেটি হলো বান্দা তোমার জন্য নামাজ। وبالوالدين إحسانا পরক্ষণে সূরা বনী ইসরাঈল থেকে বলছে, ভাইজান 23 এবং 34 নম্বর আয়াতখানা থেকে কিছু কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? وبالوالدين إحسانا, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারা, আমি আল্লাহ তাআলার ইবাদত করার পর তুমি তোমার মা বাবার জন্য নিয়োজিত হয়ে যাও, নিবেদিত হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা, আমি আল্লাহর ইবাদত করার পর বাকি সময় তুমি তোমার মা বাবার জন্য নিয়োজিত হয়ে যাও, নিবেদিত হয়ে যাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, বান্দা, এখানে যারা সন্তান আকারে বসে আছেন, ভাইজান, আমি আল্লাহ তাআলার কালাম থেকে সূরা বনী ইসরাঈলের আয়াত থেকে বলছি, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনে যারা জন্মগ্রহণ করে দুনিয়ার জমিনে বসবাস করতেছো, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দিরা, কোরআন থেকে বলছি, কান খাড়া করে দিয়ে শোনেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে তোমার সবচাইতে বড় কাজ, প্রথম কাজ, এর চাইতে আর বড় কাজ হয় না, সেটা হলো নামাজ। নামাজের পরে কি কাজ? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত করার কথা বলতে যাইয়া আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের ভিতরে 6টা কর্মসূচি মা বাবার খেদমতের জন্য, সন্তানদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কর্মসূচি, মা বাবার জন্য সন্তান মা বাবার প্রতি ইহসান করা। যারা সন্তান আকারে তাফসীরুল কুরআন মাহফিলে বসে আছেন, অন্তরের কান লাগাইয়া শোনেন, বিশ্ব নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তান, তুমি জান্নাত পেতে চাও, মা বাবার খিদমতের জন্য নিয়োজিত হয়ে যাও, নিবেদিত হয়ে যাও। বিশ্ব নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তান রে, তোমার জান্নাত তোমার মার পদতলে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো 6টা কর্মসূচির ভিতরে 1 নম্বর কর্মসূচি, মার জন্য বাবার জন্য সন্তান আকারে ইহসান করা, দোয়া করা। 2 নম্বর, মা বাবার খিদমতের জন্য নিয়োজিত হয়ে যাওয়া। কিভাবে নিয়োজিত হয়ে যাওয়া? মা বাবার খিদমত এমনই ভাবে সন্তান করবা, এই শর্তটা যেন মা বাবা তোমার খেদমতে পায় না,
অথবা তুমি খেদমত করতে যাইয়া মা বাবার খেদমত করতে যাইয়া কোন শব্দটা তোমার মুখ থেকে যেন কখনো বাইর হয় না। ওয়ালা তানহারহুমা, 3 নম্বর শর্ত আল্লাহ দিয়েছেন সন্তান মা বাবার খিদমতের জন্য নিয়োজিত নিবেদিত হয়ে যাবা। খবরদার ভুল করে মা বাবার সঙ্গে ধমক দিয়ে তুমি কথা বলবা না। বিশ্ব নবী বলেন, সন্তান মা বাবাকে ধমক দিয়েছো, জান্নাত তোমার জন্য হারাম হয়ে গেছে। মা বাবার নেক-দোয়া নিয়েছো, জীবন পদোন্নতি হয়ে গেছে। ঘটনাগুলোর ভিতরে কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী ঘটনা যতগুলো ঘটনা রয়েছে, মা বাবার যারা দোয়া নিয়েছে, মা বাবার দোয়া নিয়েছে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা, মা বাবার খেদমত করেছেন ওয়াইস কুরুনি রাহিমাহুল্লাহ। মা বাবার খেদমত সন্তান করেছে, কামিয়াব হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। মা বাবার খেদমতের জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 30-31টা জায়গার ভিতরে কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দারবে দার সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে খুনাম। মা বাবার খিদমত করেছে বাইজিদ বুস্তামি, মা বাবার খিদমত করেছে ওয়াইস কুরুনি। ওয়াইস কুরুনি খিদমত করিয়া বিশ্ব নবীর জামা মুবারক পেয়েছে। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা মা বাবার খিদমত করিয়া আল্লাহর ওলি হয়ে গেছে। মা বাবার খেদমত করবা না, বদদুয়া দিবা, জীবন বরবাদ হয়ে যাবে। কোরআন থেকে ঘটনা বলছি, এবার কান খারাপ করে দিয়ে শোনেন। শুনবেন আপনারা? আর জোরে বলেন, শুনবেন আপনারা? বলেন লিল্লাহি তাকবীর। একদিন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি যে জান্নাতের ভিতরে থাকবো, আমার পাশের জান্নাতে কোন নবীর জন্য বরাদ্দ করে দিয়েছেন? কান খাড়া করে দেন, ছোট্ট একটা কাহিনী নিয়ে আসতেছি। মা বাবার খিদমত যারা করে, মা বাবার খিদমত করলে কিভাবে জান্নাত নসিব হয়, ঘটনাটি শোনেন, বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বর জলিলুল কদর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, মালিক আমি মুসাকে যে জান্নাতে দিয়েছেন, আমার পাশের জান্নাতটা কোন নবীর জন্য বরাদ্দ করেছেন? কোন ওলিয়ার জন্য বরাদ্দ করে দিয়েছেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা রে, তুমি যে জান্নাতের ভিতরে থাকবা গো মুসা, তোমার পাশের জান্নাত কোন নবীর জন্য বরাদ্দ করি নাই, কোন ওলির জন্য বরাদ্দ করি নাই মুসা। তোমার পাশের জান্নাতে সাধারণ একজন কসাই থাকবে, যিনি হলেন কসাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটু মুসা নবী কিন্তু রাজি ছিলেন। মুসা নবী রাজি বলেন, মালিক আমি একজন নবী, আমাকে যে জান্নাত দিয়েছেন, পাশের জান্নাত সাধারণ একজন কসার জন্য বাজেট করলেন, বুঝলাম না। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা আমি আল্লাহ তোমার পাশের জান্নাত কসার জন্য বাজেট করেছি, তুমি জানতে চাও কি জন্য বাজেট করে দিয়েছি? মুসা জলিলুল কদর আল্লাহর নবী বলেন, আল্লাহ আমি অবশ্যই ওই কসার জীবন বৃত্তান্ত জানতে চাই। কি কারণে আমার পাশের জান্নাতটা তার নসিবে জুটে গেছেন? তাফসীরের লেখকেরা লেখেন, কসার জিন্দেগি খোঁজার জন্য জলিলুল কদর আল্লাহর পয়গম্বর মুসা কসাইকে দেখার জন্য, কসার ইতিহাস জানার জন্য সামনে অগ্রসর হয়েছেন। বায়োডাটা জানিয়া, ইতিহাসগুলো জানিয়া সামনে গিয়েছেন, যে কসাইকে তার পাশের জান্নাতে রেখে দিয়েছেন। এই কসার দিকে লক্ষ্য করে দেখেন, বাজারের ভিতরে কসাই যিনি করতেন যে আল্লাহর বান্দা, একটা গরুর গোশত বানাইয়া ভালো ভালো মাংস গলা রেখেছেন।
কষার হিস্টোরি জানার জন্য জলিলুল কদর সামনে অগ্রসর হইয়া বাজারের এক কোণে বসে বসে কষাই থেকে দেখতেছেন কি এমন আমল করে এজন্য আমি নবী আমার পাশের জান্নাতে কষাই হইয়া থাকবেন দেখতাম চাই। তাফসীরের লেখকরা লিখেছেন মুসা নবীর অর্থ করে দেখেন ভালো ভালো পুস্তকগুলো আলাদা রেখেছেন। বেচাকেনা শেষ করে বাড়ির দিকে যাচ্ছেন। এইবার জলিলুল কদর আল্লাহর পয়গম্বর মুসা শব্দ দিছে ডাক দিয়া বলেন, ও ভাইজান আপনার বাড়িতে আমাকে থাকতে দিবেন নি? জলিলুল কদর মুসা কালিমুল্লাহর কথা শুনিয়া ওই কসাইটা ডাক দিয়ে বলেছেন, জনাব আপনারে তো চিনলাম না, আপনি আমার বাড়িতে থাকতে চান বাধা নাই, কিন্তু জনাব আমার বাড়িতে একজন বৃদ্ধ মা আছে, মার খেদমত যতক্ষণ পর্যন্ত আমি সন্তান করব না আপনি আমার বাসায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে আমি কোনো কিছু কথা বলতে পারবো না, মনে রাখবেন। এইবার মুসা নবী ডাক দিয়া বলেন, চলো না আগে বাড়িতে যাবো, তুমি কি রকম মার খেদমত করো আমি মুসা দেখতে চাই, মনে মনে ভাবতে আসেন। কিতাবের লেখকেরা লেখেন এই যে কসাই আল্লাহর পয়গম্বর জলিলুল কদর মুসা বাড়ির ভিতরে ঢুকলেন। কিতাবের লেখকেরা লিখেছেন মুসা নবী লক্ষ্য করে দেখেন কসাই সর্বপ্রথম বাসার ভিতরে ঢুকেছেন, নিজের হাতে রান্না বান্না করে নিয়েছেন, রুটি বানাইয়া মার মুখে খাদ্যগুলো নিজের হাতে হাতে তুলে দিচ্ছেন। মা খাদ্য খাইতে খাইতে এক সময় আসমানের দিকে দুইটা হাত তুলিয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, মালিক আপনি আমাকে সন্তান দান করেছেন, আমি মা হইয়া সন্তানের খেদমতে আমি সন্তুষ্ট হয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা তুমি আল্লাহর কাছে বলেন, আল্লাহ যে সন্তান আমার খেদমতের জন্য কিনা কাটা শেষ করে নিজে বিশ্রাম নেয় নাই, রান্না বান্না করে নিয়ে আমাকে খাওয়াচ্ছে, আল্লাহ এই সন্তানের খেদমতে আমি মা সন্তুষ্ট হয়ে গেছি। আর আপনি বলেছেন মা বাবা সন্তানের জন্য যেটা দোয়া করে সেটা নাকি বন্ধ করে গুলি মিস হয়, এই দোয়া আপনি মিস করেন না। আমি মা হইয়া আপনার কাছে ফরিয়াদ তুলে ধরলাম, এই জামানার নবী মুসা যেই জান্নাতের ভিতরে থাকবে আমার এই কসাই নামক সন্তানটা আমি মা হইয়া দোয়া করি এই কসাই নামক সন্তানটা আপনার মুসা নবী জান্নাতের পাশের জান্নাত দিবেন দান করি। বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দারতে দার সুলহ শাম তাকে বাসি দর্দ আলম নে গুলাম আইশ ইশরত के लिए इंसानी याद रखो बंदा है मेहमानी। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম ছয়টা কর্মসূচি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন সন্তানদের জন্য, মা বাবার খেদমতের জন্য ছয়টা কর্মসূচি আল্লাহ তাআলা সন্তানদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। 1 নম্বর কর্মসূচি মার সঙ্গে ইহসান করা, 2 নম্বর কর্মসূচি খেদমত করতে যাইয়া ও শব্দটা না বলা, 3 নম্বর কর্মসূচি সন্তানদের জন্য ওয়াজিব মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা না বলা, মা বাবার সঙ্গে বিয়াদবি করবা, জীবন তোমার বরবাদ হয়ে যাবে। মা বাবার নেক দোয়া নিয়ে চলবা, কোরআন সত্য হাদিস সত্য, নবীজির পবিত্র জবান থেকে হাদিস খানা বর্ণনা করলাম, হাদিস অনুযায়ী সব কিছু সত্য। মা বাবা যদি খুশি হইয়ে তোমার জন্য দোয়া করে তোমার জীবন ধন্য হয়ে যাবে। মা বাবার দোয়া করেছেন যারা জীবন ধন্য হয়ে গেছে, কোরআন হাদিস তারা
প্রমাণিত। মা বাবার বদদোয়া নিবা। সাহাবীরা যেমন জুরাইস নামক একজন সাহাবী মা বাবার বদদোয়া নিয়েছেন, মা রাগ হইয়া যেটাই দোয়া করেছেন সেটাই বুখারীর বর্ণনায় এসেছেন। জুরাইস নামক একজন আল্লাহর ওলি মার বদদোয়া নিয়েছেন, মা বদদোয়া করে যেটাই করেছেন সেটাই বাস্তবে প্রমাণ হয়ে গেছে। এজন্য আসুন মা বাবার বদদোয়া নেবেন না, মা বাবার বদদোয়া নেবেন না, মা বাবার বিপক্ষে যাবেন না। মাথায় রাখবেন পৃথিবীর জমিন এমন একটা ইতিহাস, এমন একটা প্রেক্ষাপট বর্তমান বাংলাদেশের জমিনে কোরআন হাদিস ঘেটে দেখলাম 30-31 জায়গায় আল্লাহ তাআলা মা বাবার জন্য ওয়াজ করেন। আর বাংলাদেশের জমিনে মা বাবার খেদমত তো দূরের কথা, মা বাবাকে যেই মায়ের সন্তান কিতাবের লেখকরা লিখেছেন 580 কেজি দুধ একটা সন্তান মায়ের স্তন থেকে পানাহার করেছে। 1 কেজি নয়, 2 কেজি নয়, 580 কেজি দুধ পানাহার করিয়া নিয়া যেই মা তোমারে বড় করেছেন, আমারে বড় বানাইছেন, মা বাবার ওয়াজ করতে যাইয়া আল্লাহ নিজে ঘোষণা 30-31টা জায়গায় দিয়েছেন। ওই মা বাবার খেদমত করা তো দূরের কথা, আল্লাহ কোরআনে বলেছেন মা বাবার খেদমত কর। আর বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের প্রেক্ষাপট, মা বাবাকে সন্তান খেদমত করে না, মা বাবার জন্য বৃদ্ধাশ্রম বানাইয়া রেখেছেন। বলে বলেন ঠিক না বেঠিক? হিসাবের ভিতরে এসেছেন মা বাবার ওয়াজ আল্লাহ তাআলা 30-31টা সূরার ভিতরে বর্ণনা করেন। আর বাংলাদেশের জমিন অনুযায়ী মা বাবার জন্য বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস প্রেক্ষাপট বলছি মা বাবাকে রাখার জন্য 30-35টা জায়গায় বৃদ্ধাশ্রম সরকারি বেসরকারি ভাবে রাখা হয়েছে। আমার প্রশ্ন হলো, বোঝানোর মতো কথা হইল, যদি আপনি জান্নাত চাইতে চান, বিশ্ব নবীর হাদিস আল্লাহ তাআলার কালাম বলেন, তুমি যদি জান্নাত চাইতে চাও মা বাবার খেদমতে যদি নিবেদিত হয়ে যাও, জাহান্নাম যাইতে চাও মা বাবার বদদোয়া নিয়ে জীবন গঠিত করো। সোনার চাঁদ বাংলাদেশের যুবক ভাইরে আজকের তাফসীরুল মাহফিল কোরআন তাফসীরের আয়োজন করেছেন। কত সুন্দর পরিবেশ, কি সরঞ্জাম আয়োজিত পরিবেশের ভেতরে মা বাবা যার কাছে আছে মা বাবার জন্য নিবেদিত হয়ে যাও। বিশ্ব নবীর কাছে সাহাবী চলে গিয়েছেন, হিজরত করবেন, জিহাদ করবেন। বিশ্ব নবী বললেন, সাহাবী তোমার পরিবারের ভেতরে মা বাবা বেঁচে আছে? জি ইয়া রাসূলুল্লাহ, মা বাবা বেঁচে আছে। বিশ্ব নবী ডাক দিয়া বলেন, জিহাদ করার প্রয়োজন নাই, মা বাবার খেদমত করো, জিহাদের চাইতে বেশি পরিমাণ সওয়াব তোমার আমলনামায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য যখন আমরা মা বাবার খেদমতের জন্য হয়ে যাই, দুটা সমান সমান ভাবে দেখতে বলেছেন। মা এবং বাবার প্রতি সমান সমান বলা হয়েছে। তার মধ্যে একটু ইশারা দেওয়া, মার জন্য একটু খেদমতের বেশি তারিফ দিয়ে বলেছেন। ওলামায়ে কেরাম বিশ্বনবী হাদিস বর্ণনা করেন, বলেছেন মার জন্য একটু বেশি আদর আপ্যায়ন সম্মানের দিক দিয়ে বেশি। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? বলেন মার। আবার বললেন কার? তোমার মার। আবার বললেন কার? তোমার মার। আবার বললেন কার? তখন বললেন বাবার। তিনবার মায়ের কথা বলা হয়েছে। মুফাসসিরগণ বলেন তিনটা ব্যাখ্যা দিতে যাইয়া বুঝাইছেন মা তোমারে গর্ভধারণ করেছে, মা তোমারে স্তন থেকে 580 কেজি দুধ পানাহার করাইছে। একটা গর্ভকালীন বেদনা, দুধ খাওয়া, এমনই ভাবে সন্তান প্রসব করা মার কিছু দায়িত্ব একটু বেশি। এই জন্য সন্তান মার দিকে বেশি ধাবিত হওয়ার কথা বলা হয়েছে হাদিসের ভিতরে। আসুন আমরা যারাই বসলাম শুনলাম মা বাবার খেদমতের জন্য সন্তান নিয়ে যদি নিবেদিত হয়ে যাব। 6টা কর্মসূচির কথা আল্লাহ তাআলা বলেছেন। বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেছেন, মার পথে চলে সন্তান তোমার জান্নাত লুকিয়ে আছে।